কারণ এই সেক্টরে ইনকামের থেকে কিন্তু কষ্ট অনেক বেশি, অর্থাৎ ইনকাম যতটুকু হয়, লাভ যতটুকু হয়, তার থেকে 10 গুণ বেশি কষ্ট হয়। ওইটা মাথায় রেখেই যদি সৎভাবে কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ফার্মিং সেক্টরে আসেন। ওইটাই বলবো, যাদের কষ্ট করার অভ্যাস নেই তাদের এই সেক্টরে আসার দরকার নেই ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতেছেন এখন কিন্তু ঝলসানো দুপুর, অর্থাৎ অতিরিক্ত গরম। আর এই গরমের ভেতরেই কিন্তু আমি যাচ্ছি আমার গরুর জন্য খড় নিয়ে আসার জন্য। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। আপনারা যারা গরু ছাগল পালন করেন তারা জানেন যে আমাদের কিন্তু সবসময় অনেক কষ্ট করতে হয় এবং কাজ করতে হয়। এখন এই যে দুপুর আপনার 1টা কি 2টা বাজে, এর ভেতরেও কিন্তু অনেক মানুষ দেখা যায় যে ফ্যানের তলে, কেউ এসির তলে আরামে শুয়ে আছে, কিন্তু আমাদের কিন্তু কাজ করতে হয়। আর বন্ধুরা, এই টানা রোদের মধ্যেও কিন্তু আমার কাজ করতে হচ্ছে, কারণ আমি যদি শুয়ে থাকি মানুষের মতো দেখা যায় যে এই যে আপনাদেরকে বললাম যে অনেকে এখন ঘরে শুয়ে আছে, কিন্তু আমার কিন্তু কাজ করতে হচ্ছে। আর আমার তো কাজ করতেই হবে, যেহেতু আমি যদি শুয়ে থাকি তাহলে গরুর মুখে কিন্তু খাবার জুটবে না। তো আপনারা দেখতে থাকেন। আর এই এত গরমের মধ্যে এর ভিতরেও কিন্তু আমার কাজ করা থেমে নেই, কারণ আমার নিজের কাজগুলো আমার নিজেরই করতে হবে, এগুলো কেউ করে দিবে না। আর আমি যদি কাজ না করি তাহলে কিন্তু আমার গরুগুলোও না খেয়ে থাকবে। তো এই কারণেই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি কাজ করতেছি এবং কিভাবে খড় নিচ্ছি। খড় কিন্তু অনেকগুলো নেওয়া হয়ে গেছে বাড়িতে। এখন এই যে একটু পরিবেশ ভালো পাইছে, এই জন্য মনে করলাম যে এটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখানো উচিত। তো আসেন আপনাদেরকে দেখাই। আর যারা নতুন নতুন গরুর ফার্ম করবেন তারা কিন্তু এগুলো বুঝে শুনেই এই সমস্ত সেক্টরে আসবেন। অনেকে আপনারা মনে করেন যে গরু কিনলাম, কিনে এনে 2-1 মাস পালন করার পরেই বিক্রি করে দিব, অনেক টাকা লাভ হবে। আসলে এমন না বিষয়টা। বিষয়টা কিন্তু এমন না। দেখা যাচ্ছে যে গরু পালন করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আমার 2টা গরুর পিছনে আমার যেই পরিমাণ পরিশ্রম হয়, আপনারা যদি 4-5টা গরু পালন করতে যান তাহলে কিন্তু আপনাদের পরিশ্রম আরও বেশি হবে। তো সেই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনারা এই ফার্মিং সেক্টরে আসবেন, কারণ এই সেক্টরে ইনকামের থেকে কিন্তু কষ্ট অনেক বেশি, অর্থাৎ ইনকাম যতটুকু হয়, লাভ যতটুকু হয়, তার থেকে 10 গুণ বেশি কষ্ট হয়। ওইটা মাথায় রেখেই যদি সৎভাবে কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ফার্মিং সেক্টরে আসেন। ওইটাই বলবো, যাদের কষ্ট করার অভ্যাস নেই তাদের এই সেক্টরে আসার দরকার নেই ভাই। দেখতেছেন এই গরমের ভেতরেও কিন্তু আপনাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আর বন্ধুরা, কথা হচ্ছে ফার্ম যদি করতে হয় তাহলে কিন্তু কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে, এটা আমি সবসময় বলি। আর আমি যেহেতু একাই নিচ্ছি, অর্থাৎ কাজ কিন্তু আমার একাই বেশি করতে হচ্ছে, এই কারণে আমি খড় বেশি করে নিতে পারতেছি না, কারণ একা আবার উঠাইতে হবে মাথায়। এই কারণেই আর কি আমি অল্প অল্প করে নিচ্ছি, এইভাবেই নিয়ে যাচ্ছি সকাল থেকে আর কি। আপনার আজকে ওই 9টা থেকে আর কি শুরু করেছি, এখন আর কি নিচ্ছি, দেখতে থাকেন। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আজকে সকাল থেকে খড় নিয়ে যাচ্ছি। আর এখনও শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। তো চলেন। আর বন্ধুরা, একটা কথা হচ্ছে, সফল হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার সঙ্গ কেউ দিবে না, আর সফল হওয়ার পর আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, মাথায় রেখে ওইভাবেই আপনারা কাজ করবেন। আর সফলতার কোনো শর্টকাট নিয়ম নেই, পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সফল হতে পারবেন। তো সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যেইখানেই আছেন, যেভাবেই আছেন, সেইখান থেকেই আপনারা নিজ উদ্যোগে, ছোট হোক বড় হোক, যেভাবেই হোক, কিছু করার চেষ্টা করুন। আজকে হয়তো অল্প অল্প করে পরিশ্রম করতেছেন, কিন্তু একদিন দেখা যাবে যে এই অল্প অল্প পরিশ্রমগুলোই আপনার কিন্তু অনেক বড় একটা সফলতা হয়ে আপনার কাছে ধরা দিবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।